ভারত নিয়ম বহির্ভূতভাবে বাংলাদেশে পুষিনের যে চেষ্টা করছে তা গ্রহণযোগ্য নয়। এতে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে বিরূপ প্রভাব ফেলবে। দুপুরে সাংবাদিকদের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। সীমান্ত পরিস্থিতি নিয়ে দিল্লিতে শুরু হয়েছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সীমান্ত সম্মেলন। সার্বিক খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন হিরণ খান। হিরণ, সীমান্ত সম্মেলনে কি কি বিষয় আলোচনা হচ্ছে, জানতে পেরেছেন কিছু? দেখুন, এটি ৫৭তম সীমান্ত সম্মেলন এবং এই সম্মেলন কিন্তু আগেও হয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিজিবির মহাপরিচালক এবং বিএসএফের মহাপরিচালক আজকে নয়াদিল্লিতে একটি সীমান্ত সম্মেলন, ৫৭তম সীমান্ত সম্মেলন করছে। সেখানে বাংলাদেশের ১৫ সদস্যের একটি দল রয়েছে এবং বিজিবিরও ১৪ সদস্যের দল রয়েছে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং সম্মেলন আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং সেখানে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, বিভিন্ন তথ্য থেকে, বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, সেটি হচ্ছে এই সীমান্ত সম্মেলনে মূলত এই পুশিন ইস্যুটা সব থেকে গুরুত্ব পাবে। এছাড়া আপনি জানেন যে এই যে বর্ডার এলাকায় যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেই সীমান্ত এলাকাগুলোতে যে মাদক পাচার, এর আগে আমরা দেখেছি সীমান্ত এলাকায় বিএসএফ গুলি করেছে এবং এছাড়াও গরু, এছাড়াও বিভিন্ন রকম পুশিনের চেষ্টা, এই বিষয়গুলো কিন্তু আসলে এই সীমান্ত সম্মেলনগুলোতে উঠে আসবে। এবং আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সাথে যেই পিপল টু পিপল যে সম্পর্ক, স্টেট টু স্টেট যে সম্পর্ক, সেই সম্পর্কের যে ঘাটতি বিএসএফের মাধ্যমে যেই সীমান্ত এলাকায় যে ঘটনাগুলো ঘটছে, এটাতে কিন্তু সীমান্ত এলাকার মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি আমরা এর আগে দেখেছি যে সাধারণ অর্থে যেই বিএসএফ যেই কার্যক্রমগুলো করে, সেই কার্যক্রমের জন্য কিন্তু আসলে বাংলাদেশ সীমান্তে যেসব মানুষজন থাকে, যেসব কৃষকরা থাকেন, তারা কিন্তু উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন এবং তারা কিন্তু বলা যেতে পারে এখন অনেকের সাথে আমি কথা বলেছি, এই সীমান্ত এলাকার প্রতিটি এলাকা, পঞ্চগড়, ঠাকুরগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিটি জায়গায় ঘুরেছি, সেখানে মানুষজন কিন্তু আসলে বলছেন এতদিন তারা যে শোষণের শিকার হয়েছে সেটা থেকে তারা মুক্তি চান, যার কারণে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছেন। এবং বাংলাদেশের যে বিজিবি সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এখন কঠোর অবস্থানে রয়েছেন, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আসলে বিএসএফের পক্ষ থেকে না ঘটে, সেই বিষয়টি কিন্তু আসলে তারা মাথায় রেখেছেন। এবং আজকেও কিন্তু এই যেই নয়াদিল্লিতে যেই বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকে এই বিষয়টি কিন্তু উঠে আসবে এবং দুই পক্ষের যেই কাদা ছোড়াছুড়ির যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু আসলে বিষয়টি উঠে আসবে। এবং সব থেকে গুরুত্ব বিষয়টি হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের যে একটু আগে মোর্শেদ হাসিবের সংবাদে তুলে ধরলেন যে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে এখন ভাটা পড়েছে, সে প্রভাব পড়েছে, সেই প্রভাবটা যাতে না পড়ে সেই বিষয়টি কিন্তু নিয়ে আলোচনা হবে সব দিক বিবেচনা করে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ।